নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ডাক্তার স্বপন দাশগুপ্ত মহাশয় বাজেট পেশ করলেন। সেই বাজেটে ভাতা প্রকল্প, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো, কত টাকা পাবেন এবং যুবশক্তি কবে আবেদন শুরু হবে, কত টাকা করে পাবেন, এছাড়া নতুন কোন কোন প্রকল্প শুরু হচ্ছে, কাদের কাদের বেতন বাড়ানো হলো নতুন এই বাজেটে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট নিয়ে আপনারা অবশ্যই ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাজেট বক্তৃতা করলেন ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। 22শে জুন 2026 আমাদের বাজেট পেশ হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন জেলাগুলি গঠন করা হবে, যেগুলো হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে হবে একটি পুলিশ ডিস্ট্রিক্ট, গোপীবল্লভপুরে হবে একটি নতুন মহকুমা, নতুন পুরসভা হবে শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জায়গা, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভাবকের, গীতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর, কাকদ্বীপ। দার্জিলিং ও ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নত করা হবে। নতুন যে চাকরির ঘোষণাপত্রগুলি হয়েছে সেখানে সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করবে, যা 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলির মধ্যে হচ্ছে 20,000টি পুলিশ বিভাগে, 50,000টি শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে এবং বাকিগুলি হলো সরকারি অফিসে নিয়োগ করা হবে, যেখানে প্রযোজ্য সেখানে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। অর্থাৎ সরকারি যে চাকরিতে আপনারা 40 বছর অবধি পাতেন, সেটা হচ্ছে 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা আরও 2 বছর আরও বাড়ানো হয়েছে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা, প্লাবনের মতো বিপদের ঝুঁকি রয়েছে। বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করছে সেখানে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক ড্রাইভার ও এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক গত আর্থিক বছরে বৃদ্ধি পেয়েছে। একইভাবে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর বা এজেন্সি মারফত নিযুক্ত কন্ট্রাক্টরদের পারিশ্রমিক মাসে বাড়িয়ে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। মাসে 16,000 টাকা করে প্রস্তাব করা হচ্ছে। এছাড়া পুলিশ প্রশাসনকে সাহায্য করার কাজে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে 2026-এর আগস্ট মাস থেকে তাদের পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব করছেন। অর্থাৎ 2,000 টাকা করে বাড়বে সিভিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের। এছাড়া হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধি করা হবে। গ্রামীণ এলাকায় পশু চিকিৎসা পরিষেবা দিতে প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী, অন্যান্য এআই কর্মীরা গুরুত্বপূর্ণ সামনের সারির যোগসূত্র স্থাপন করেন। এদের কাজে স্বীকৃতি দিতে পারিশ্রমিক মাসে 2,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন। এছাড়া ভিলেজ রিসোর্স পার্সন, ভিআরপি, বিভিন্ন উন্নয়নমূলক স্কিমের সামাজিক অডিটের দায়িত্বপ্রাপ্ত। এরা গ্রামে কমিউনিটি মোবিলাইজার হিসেবেও কাজ করেন। একইভাবে ভেক্টর কন্ট্রোল টিম, ভিসিটি এবং ভেক্টর সার্ভিল্যান্স টিম, ভিএসটির সদস্যরা ভেক্টরবাহিত রোগের পর্যবেক্ষণ তদারকিতে নিযুক্ত থাকেন। এদের কাজের স্বীকৃতি দিতে দৈনিক পারিশ্রমিক বর্তমান হার যথাক্রমে 200 টাকা আছে ও 175 টাকা আছে। এরপর আরও 100 টাকা বৃদ্ধির প্রস্তাব করছেন, অর্থাৎ 300 টাকা হবে এবং 275 টাকা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। জরুরি অবস্থার সময় যেসব সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীরা মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারি কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে বর্তমানের 18% মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। পেনশন প্রাপকরা অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। অর্থাৎ নতুন যে ডিএ কার্যকর হয়েছে সে ডিএ হচ্ছে আগের 18% এবং এখনের 20%। মোট হচ্ছে 38% ডিএ বৃদ্ধি পেয়েছে। অন্নপূর্ণা স্কিম চালু হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে।
এর জন্য প্রায় 36,000 কোটি টাকা বরাদ্দ করছে সরকার। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি বা সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় ছাত্রীদের একটি নতুন স্কিম চালু করা হবে। এই স্কিমে সরকারি ও সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে নতুন যারা মা হচ্ছেন। এছাড়া গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার মহিলাদের জন্য একটি ভাড়া মকুবের স্কিম এনেছে। এই স্কিমে 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হবে। শীঘ্রই চালু হবে পিঙ্ক কার্ড চালু করা হবে। শহরে ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের জন্য স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসার দিয়ে দুর্গা সুরক্ষা কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণি নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা 6 বছরের নিচে গর্ভবতী শিশু ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রাখেছেন। আশাকর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করছেন। তাই আইসিডিএস যে কর্মী এবং সহায়িকা রয়েছেন এবং আশাকর্মী রয়েছেন তাদের 5,000 টাকা করে সাম্মানিক বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ 5,000 টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। রাজ্য সরকার ঝাড়গ্রামে 150 কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রস্তাব করছে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছে বর্তমান বছরে। বিকশিত ভারত 2047 স্বপ্নকে সমর্থন করতে ভিবিজি অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশনের বা 100 দিনের কাজ যেটাকে বলা হচ্ছে, তার জন্য প্রায় 14,000 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে। যেসব জব কার্ড হোল্ডারদের কেওয়াইসি সম্পন্ন হয়েছে তাদের 125 দিন কর্মদিবস নিশ্চিত করা হবে। গ্রাম বাংলায় প্রায় পিএমএওয়াইজি বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে প্রকল্প সেটা 13,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে সুলভে বাসস্থান দেওয়া হবে। রাজ্যের তপশিলি জাতির মানুষদের আর্থসামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প ব্যয়ে প্রায় 1,500 থেকে 2,000টি গ্রামকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। শহরাঞ্চলে 400টি মা আহার কেন্দ্র চালু করা হচ্ছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে পুষ্টিকর খাবার 5 টাকায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও 210টি কেন্দ্র চালু করা হবে। এবং যারা বয়স্ক, বিধবা বা যারা প্রতিবন্ধী রয়েছেন তারা হচ্ছেন যে ভাতা পেতেন, তাদের 500 টাকা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। আগে যেখানে 1,000 টাকা ভাতা পেতেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী, সেখানে পাবেন 1,500 টাকা, 1,500 টাকা। নতুন অর্থনৈতিক প্রেক্ষাপটে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব করা হচ্ছে। কল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক সুরক্ষা বাস্তবায়িত করা হবে। গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধা দেওয়া হবে। এক দেশ এক রেশন কার্ড কার্যকর করা হবে এবং যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের জন্য আয়ুষ্মান ভারত কার্ড তাদের দেওয়া হবে। আনুমানিক 1,850 কোটি টাকা প্রকল্প ব্যয়ে হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে 3 লেন বিশিষ্ট বৈদ্যবাটি আরওবি, 5টি ফ্লাইওভার, 12টি ভিইউপি বা এলভিইউপি, সার্ভিস রোড, পার্কিং বে সহ অন্যান্য উন্নত সড়ক ব্যবস্থা। বীরভূম জেলায় 800 কোটি টাকা ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানেল এবং লেফট ব্যাংক মেন ক্যানেল ওপর 4 লেন ব্রিজ সহ NH-14 এ ময়ূরক্ষী নদীর উপর একটি 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্য প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো ইকোনমিক স্টাডি করা হবে। উত্তরবঙ্গে একটি আইআইটি ও আইআইএম স্থাপন করা হবে বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে। রাজ্য সরকার নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে 4টি জায়গা চিহ্নিত করা হচ্ছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জমি চিহ্নিত করা হয়েছে। আইআইটি, জেইই, এনইইটি, নেট এবং ক্যাট, সিএ সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়ার প্রতিযোগিতা প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র বা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে। পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পে পুষ্টিকর খাবার পরিবেশন করার জন্য কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মাসিক সম্মানে 1,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। যারা মিড ডে মিলের রাঁধুনি রয়েছেন তাদের 1,000 টাকা বৃদ্ধি করা হলো।
এবং মিড ডে মিলের যে উপকরণের খরচ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হবে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজনীয় বাসন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা এবং যারা গ্র্যাজুয়েশনের নিচে রয়েছেন তাদের 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যুবশক্তি যে প্রকল্প 21 থেকে 45 বছর, সেখানে যারা গ্র্যাজুয়েশন করে আছেন, গ্র্যাজুয়েশন বা তার উপরে, তারা 3000 টাকা করে পাবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তাদের জন্য 2000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং সেখানে পরিবারের আয় হতে হবে বছরে 1 লাখ টাকার কম। মুম্বই ও ভেলোরে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের জন্য পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার ব্যবস্থা করা হবে। যে সব সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয় এবং 2017 সাল থেকে এই হারটি চালু রয়েছে। যারা ফুল রাইস ডায়েট গ্রহণ করেন তাদের জনপ্রতি 56 টাকা 64 পয়সা বাড়িয়ে 110 টাকা করার প্রস্তাব নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক রোগীকে দৈনিক 110 টাকা করে মিল দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। পুরী এবং দেওঘরে যে সমস্ত তীর্থযাত্রী যান তাদের সুলভে থাকার জন্য পিপিপি মোডে থাকার ব্যবস্থা করা হবে। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানা 160 একর জমির উপর একটি টাইগার সাফারি তৈরি করা হবে। তো পশ্চিমবঙ্গের যে বাজেট রয়েছে তার কিছু সংক্ষেপ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। পশ্চিমবঙ্গ বাজেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি জানিয়ে দিলাম। সমস্ত কিছু বলা সম্ভব হলো না।